হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের বাঙালির এই উৎসবের দিনে লুচি আর মিক্সড সবজি হয় না, তা তো ভাবাই যায় না। তাই আজকের রেসিপিতে থাকছে নরম ফুলকো লুচি আর তার সাথে পাঁচমিশালি সবজি। আর এই খাবারটা যেন উৎসবের আমেজকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সবজির জন্য প্রথমে একটি কড়াইতে আমি টুকরো করে নেওয়া পেঁপে, আলু, গাজর আর পটল কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। এই সবজিগুলো কিছুটা শক্ত, তাই সেদ্ধ হতে কিছুটা সময় নেবে, সেজন্য প্রথমে এগুলো দিলাম। সামান্য দিলাম জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর যখন প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে, তখন এতে যোগ করব একইভাবে টুকরো করে নেওয়া বেগুন আর মিষ্টি কুমড়া, আর দিচ্ছি কিছুটা ঝিঙে। এই সবজিগুলো থেকে অনেকটা জল বের হবে, তাই এক্সট্রা আর জল দেওয়ার দরকার নেই। তাতে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, কারণ পরবর্তীতে আমি হলুদ আবার ব্যবহার করব। সবগুলো সবজি খুব ভালোভাবে মিক্সড করে ঢাকা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করে নিব। সবজি সেদ্ধটা এমন হতে হবে এগুলো যেন গলে না যায়। মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দিব, আর এরই মাঝে আমি লুচির জন্য ময়দাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ আটা। এতে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। আটা আর ময়দা একসাথে মিক্সড করে লুচি বানালে লুচিটা অনেকক্ষণ নরম থাকে আর খেতেও খুবই ভালো হয়। আটার সাথে লবণ আর চিনি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ময়ানের জন্য দিচ্ছি 1 টেবিল চামচ তেল। 2 কাপ আটা ময়দার সাথে 1 টেবিল চামচ তেলই যথেষ্ট, খুব বেশি পরিমাণ তেল এখানে লাগবে না। হাত দিয়ে খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নিব। যখন ময়দাটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে, তখন এতে যোগ করব অল্প করে কুসুম গরম জল। এখানে অবশ্যই আপনারা কুসুম গরম জল ব্যবহার করবেন, এতে লুচিটা খুবই নরম হয়। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা মসৃণ ডো বানিয়ে নিব। ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। ময়দার ডোটা তৈরি হয়ে গেল। এখানে আমি এখন সামান্য পরিমাণ তেল উপরে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। এর ফলে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরই মাঝে সবজির থেকে প্রচুর পরিমাণ জল বের হয়েছে, কিন্তু সবজিগুলো এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি, তাই আমি ঢাকা দিয়ে আরো খানিকক্ষণ সেদ্ধ করে নিব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এর থেকে বেশি আমি আর সেদ্ধ করব না। সবজিগুলোকে আলাদা একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে দিচ্ছি আমি ফোড়নে 2টো শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি 2 ভাগ করে ভেঙে দিব। এরপর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নের সাথে শুকনো মরিচটা খুব ভালোভাবে খানিকক্ষণ ভেজে নিব। খুব সুন্দর যখন গন্ধ বের হয়ে আসবে, তখন এতে আমি দেব আগে থেকেই বেটে রাখা আদা আর কাঁচামরিচ বাটা। এতে দিচ্ছি প্রায় 1 চামচের মতো। আদা কাঁচামরিচ তেলে দেওয়ার পর আঁচটাকে একটু কমিয়ে দিবেন, তা না হলে খুব বেশি পরিমাণ তেল ছিটকাতে পারে। কিছুক্ষণ ভাজার পর এতে আমি দিব প্রায় 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। যখন আদা কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বের হয়ে আসবে, তখন এতে আমি যোগ করব আগে থেকেই সিদ্ধ করে নেওয়া সবজিগুলোকে। সবজিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু আগে থেকেই সেদ্ধ করাই আছে, তাই খুব বেশি সময় আর লাগবে না। 2-1 মিনিট পর এতে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি। নিরামিষ রান্নাতে চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। সব কিছু আবার নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে আরও কয়েক মিনিট আমি রান্না করে নিচ্ছি।
প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। এখন দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। এ পর্যায়ে ভাজা জিরের গুঁড়ো দিলে সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো হয়। সব কিছু আমি খুব ভালোভাবে আবার নাড়িয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে আরও 2 থেকে 1 মিনিট আমি সবজিগুলোকে একটু রান্না করব। আমাদের সবজি রান্না প্রায় হয়ে এসেছে। একদম শেষ পর্যায়ে দিলাম হাফ টিস্পুনের মতো ঘি। ঘিটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এর ফলে সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি চুলা বন্ধ করে দিব আর ঢেকে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিট। এরই মাঝে ময়দাটাকে প্রায় 15 মিনিট রেস্টে রাখা হয়েছিল। ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। এরপর গোল গোল করে আমি লুচির জন্য লেচি কেটে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা নতুন ভিডিওটি দেখতে পারেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এখন অল্প পরিমাণ তেল মেখে আমি প্রত্যেকটা লেচি থেকে এক একটা করে লুচি বানিয়ে নিব। লুচিগুলোকে পাতলা করে বেলে নিব। এভাবে পাতলা করে লুচিগুলোকে বেলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো লুচি এক এক করে বেলে নিচ্ছি। এখন লুচিগুলোকে গরম তেলে খুব সাবধানে ছেড়ে দিতে হবে, যেন হাতে তেল উঠে না আসে। লুচি ভাজার সময় অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে, তা না হলে লুচি কিন্তু ফুলবে না। প্রত্যেকটা লুচি আমার এরকমভাবে খুব সুন্দর করে ফুলেছিল। এক্ষেত্রে আপনারা যদি একটু কড়া করে ভাজা খেতে চান তাহলে আরও কিছুক্ষণ ভেজে নেবেন। আমার সাদা লুচি খেতেই বেশি ভালো লাগে, তাই আমি খুব বেশি সময় নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি না। এভাবে এক এক করে সবগুলো লুচি আমি ভেজে উঠিয়ে নিব। এই লুচি আর পাঁচমিশালি সবজি শুধু উৎসবের দিনে নয়, আপনারা যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন। আবার বাসায় অতিথি আসলেও এটা আপনারা তৈরি করে সার্ভ করতে পারেন। এ তো হয়ে গেল ভীষণই মজার লুচি আর মিক্সড সবজি। ছোট থেকে বড় সবাই এই খাবারটি খুবই পছন্দ করে। আর লুচিগুলো খুবই নরম হয়েছিল আর সবজিটাও খুবই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আই হোপ সবাই খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।